হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বাইবিটে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কেওয়াইসি ভেরিফিকেশন করে আপনাদেরকে দেখাবো। দেখেন আমরা এখন বাইবিট অ্যাপে রয়েছি। এটা বাইন্যান্সের মতোই ক্রিপ্টোকারেন্সি বাই সেল বা ট্রেড করার একটা প্ল্যাটফর্ম। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো বাইবিটে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা বাইবিটে আপনি যদি ট্রেড করেন, কি কি ভালো দিক রয়েছে এবং কি কি খারাপ দিক রয়েছে, কি কি প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে, সেই সম্পূর্ণ ডিটেলস এবং বাইবিটের সমস্ত বিষয় আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন। বাইবিট অ্যাকাউন্ট কাদের জন্য সঠিক এবং কাদের জন্য সঠিক নয় সেই বিষয়েও আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন ট্রেডিং রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এখানে দেখেন এটা ফুলফিল করে দেব। ওকে, এবং আমাদের জিমেলে একটা কোড যাবে, সে কোডটা আমরা এখানে পেস্ট করে দেব। আমরা জিমেলে চলে গেলাম এবং আমরা কোডটা কপি করব এবং দেন এখানে পেস্ট করে দেব। তো বাইবিটে আপনার ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। বাইবিট কিন্তু ইন্টারন্যাশনালি, বাইন্যান্সের মতো ইন্টারন্যাশনালি একটা প্ল্যাটফর্ম ক্রিপ্টোকারেন্সি ফরেক্স ট্রেডিং এর জন্য। এটা ক্রিপ্টোকারেন্সির জন্যই একটা ভালো প্ল্যাটফর্ম। তো এখানে আমার এটা হাইড করে দেওয়া হয়েছে যে এখানে আমি আমার কোডটা দিচ্ছি এবং আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ক্যাপিটাল লেটার, সিম্বল এগুলো দিয়ে আপনার পাসওয়ার্ড। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এবার আমি এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। উপরেরটা সিলেক্ট করে দেবো। কান্ট্রি অলরেডি কিন্তু বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক, এবং কন্টিনিউ আমরা ক্লিক করে দেবো। এনআইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফিকেশন করে নেবেন, এটা প্রসেসটা খুব ভালো। ওকে, আবার কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের চারিপাশ একদম ক্লিয়ার নিয়ে দিতে হবে, এবং এটা অটোমেটিকলি কিন্তু আপনার প্রসেস হয়ে যাবে। যদি ভাঁজ করা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা প্রসেসটা অটোমেটিকলি নেবে না। সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ডটার পিছন সাইডটা আপনি ভালো মতো সোজা করে নেবেন। লেখাগুলো বোঝা না গেলে সেক্ষেত্রে কিন্তু এরা স্ক্যান করে নিতে পারবে না। এবার আপনার ফেসটা ভেরিফিকেশন করতে হবে। ফেসের সোজাসুজি আপনার মুখমণ্ডল একদম পুরোটা যেন এই ডিমানোর মতো একদম পুরোপুরি হয়, সেটা আপনাদেরকে খেয়াল করতে হবে। তখনই এটা অটোমেটিকলি আপনার ফেস স্ক্যান করে নেবে। ওকে, হয়ে গেছে। তো আমাদের এখানে দেখছেন আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখানে ব্যাক যাব। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে হয়ে গেছে। টার্ন অন পাস কি, এটা আপনার অ্যাকাউন্টে যেহেতু এটা টাকা লেনদেন বা ক্রিপ্টো লেনদেন হবে, ট্রেডিং হবে, সেক্ষেত্রে একটা পাস কি দিয়ে দেওয়া ভালো, যাতে যে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে না পারে। বা অনেক সময় দেখা যায় বাচ্চারা ভুলে আপনার অ্যাকাউন্টে ঢুকে একটা ক্লিক করে দিল, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার লস হতে পারে। সেই জন্য পাস কি দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ। তো আপনারা একটা পাস কি দিয়ে দিবেন। আমি পাস কিটা দিয়ে দিচ্ছি। তো এখানে ট্রেডিং এর ক্ষেত্রে বাইবিট ট্রেডিংটা যারা ট্রেডিং এ পুরাতন রয়েছেন তারা এই জিনিসটা আসলে বুঝবেন। যারা নতুন তারা একটু প্রথম একটু বুঝতে কষ্ট হয়ে যাবে। তো আমাদের এখানে দেখেন কিছু অপশন রয়েছে। তো আমি পুরোপুরি অ্যাপটা ভালো মতো দেখার চেষ্টা করেছি যে ডিপোজিট, আমাদের মেইন যে পয়েন্টগুলো থাকা প্রয়োজন সেটা ডিপোজিট এবং উইথড্র। একটা ট্রেডিং অ্যাপ বলেন বা যে কোনো অ্যাপে আপনি যখন কাজ করবেন সেক্ষেত্রে তখন আপনার প্রথমেই যে নলেজটা থাকা দরকার যে ডিপোজিট এবং উইথড্রটা তারা প্রপারলি প্রোভাইড করছে কিনা, বা মাধ্যমটা যে মেথডটা সেই মেথডটা ক্লিয়ারলি কিনা, সেগুলো কিন্তু আমাদের আগে জানতে হবে, বুঝতে হবে। এবং প্রপার পেমেন্ট, যে এটার কোনো সমস্যা আছে কিনা সেটা আমাদের আগে বুঝতে হবে। কারণ একটা প্ল্যাটফর্ম ডিপোজিট এবং উইথড্রোতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে সেই মেথডটার কিন্তু কোনো ভ্যালু থাকে না, বা সেই অ্যাপটা বা সেই মার্কেট প্লেসটার কিন্তু কোনো ভ্যালু থাকে না। তো এই জন্য আমরা এখানে এই বাইবিটে ডিপোজিট উইথড্র মেথডটা দেখব। তো আমি এখানে পুরো অ্যাপটা ঘেটে ঘেটে দেখছিলাম যে এটার মধ্যে কি কি বেনিফিট রয়েছে বা কি কি অ্যাপসের সুবিধা
বা অসুবিধা রয়েছে সেগুলো আমি হচ্ছে ক্লিয়ারলি দেখছিলাম। তো একটা বিষয় কি, একটা অ্যাপ সম্পর্কে আমরা যখন ট্রেড করতে চাই সেক্ষেত্রে অ্যাপটা সম্পর্কে আমাদের ভালো মতো নলেজ নেওয়ার পরই আমাদের হচ্ছে এখানে কাজ করা উচিত। তো যেহেতু আমি আপনাদেরকে ট্রেডিং শেখাই, সেক্ষেত্রে আমারও উচিত বা আমারও কর্তব্য যে আপনাদের একটা অ্যাপ সম্পর্কে, যে অ্যাপে আপনি কাজ করবেন সেই অ্যাপটা সম্পর্কে ভালো মতো বুঝে শুনে তারপরে আপনাকে সেই অ্যাপে কাজ করতে বলা বা ট্রেডিং করতে বলা, এটাও কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, বা এটার সুবিধা অসুবিধাগুলো কি সেগুলো আপনাদেরকে জানানো উচিত। তো এখানে আমি খুব ভালো মতো খেয়াল করছিলাম যে P2P মার্কেটে যে আমরা যে বিকাশ বা নগদ যে মাধ্যমগুলোতে আমরা হচ্ছে ডিপোজিট উইথড্র নেব, সেগুলো আমি প্রপারলি চেক করার চেষ্টা করছিলাম এখানে। তো এখানে ডিপোজিট এবং উইথড্রোর ক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডিটি মেথডটা রয়েছে, কি কি মাধ্যমে হচ্ছে আমরা টাকা, তো এখানে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ডিপোজিট বা উইথড্র নেওয়া যায় সরাসরি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে। এখানে ডিপোজিটে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমরা যদি এখানে বিকাশ লিখে সার্চ করি, দেখেন এখানে বিকাশ নামে কোনো মেথডটি আসতেছে না। তো এটা ক্রিপ্টো কারেন্সি থেকে মানে সরাসরি নিতে বলতেছে। আচ্ছা, যাই হোক, আমি আর একটু এক্সপ্লোর করবো এখানে। এখানে দেখেন অ্যাড্রেসটা দিচ্ছে যে আপনি এই ইউএসডিটি এই অ্যাড্রেসের মাধ্যমে ডিপোজিট করতে পারেন। তো আপনি এখানে ডিপোজিট ক্ষেত্রে আপনি বিভিন্ন মেথড থেকে বা বাইন্যান্স থেকেও আপনি হচ্ছে এই অ্যাড্রেসটা কপি করে সেক্ষেত্রে আপনি হচ্ছে ডিপোজিট করতে পারবেন, সেটা এখানে দেখাচ্ছে। যাই হোক, আমি চেষ্টা করছিলাম যে সরাসরি এটা ডিপোজিট বা উইথড্রটা আসলে কিভাবে হয় সেটা জানার জন্য বা দেখার জন্য বাইবিটে। তো এখানে সিকিউরিটি এগুলো সবকিছুই ঠিক আছে, কিছু চেঞ্জিং প্রয়োজন যেগুলো এখন না করলেও অতটা প্রবলেম নেই। যাই হোক, তো আমরা এখানে আমার ইউএসডিটি দেখাচ্ছে 0, তো এখানে ক্লিক করলে হচ্ছে না। যাই হোক, তো আমরা এখানে আচ্ছা ডিপোজিট মেথডে এখানে ক্লিক করলাম। তো এখানে আসার পরে এখানে দেখলাম P2P ট্রেডিং রয়েছে। P2P ট্রেডিং এ এখানে দেখেন হচ্ছে এজেন্ট রয়েছে যারা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ডলার সেল করে। তো আমি এখানে বিকাশ লেখার পরে দেখেন অপশনটা কিন্তু আসছে। তো আমি যখন এটা সার্চ করলাম দেখেন এখানে কোনো বায়ার বা সেলার বা কোনো এজেন্ট কিন্তু এখানে আমি পাইনি। যেহেতু এটা বাইবিটটা বাংলাদেশে বা ইয়াতে প্রথম, সে কারণে হয়তো এখনো এজেন্ট বা ওইরকম ভাবে প্রসারিত হয়নি। তো এই জন্য আমি বলবো যারা হচ্ছে ডিপোজিট বা উইথড্রোর মানে বাইবিটটা ডিপোজিট বা উইথড্রো করতে চাচ্ছেন, তারা বিকাশ রকেট বা নগদের মাধ্যমে হচ্ছে এখন হচ্ছে সরাসরি ডিপোজিট করতে পারবেন না। তবে আপনারা যদি বাইবিটে ডিপোজিট বা উইথড্রো করতে চান সেক্ষেত্রে ওই যে অ্যাড্রেসটা কপি করে তারপরে হচ্ছে বাইবিটে ঢুকাতে পারবেন। তো ওই অ্যাড্রেসটা হচ্ছে আপনারা কপি করে সেই অ্যাড্রেসে আপনি ডিপোজিট করতে পারবেন, বাইন্যান্সের মাধ্যমে করেন বা যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে করেন। তো এটাই হচ্ছে মেন জানার বিষয়। যারা হচ্ছে বাইবিটে ডিপোজিট বা উইথড্রো করতে চান তারা কিন্তু সরাসরি এইভাবে পারবেন না। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আমি বাইবিট সম্পর্কে আপনাদেরকে আশা করি ধারণা দিতে পেরেছি। তো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তারা ঠিক এভাবে ক্রিয়েট করতে পারেন। তবে যারা বাইবিটে আপনার ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে চান সেক্ষেত্রে বা কয়েন কিনতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম বা ধরেন বাইন্যান্স থেকেই আপনি হচ্ছে ডলারটা এটাতে ডিপোজিট করে সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে ট্রেড করতে পারবেন। আদারওয়াইজ আপনার অন্য কোনো মেথড এখনো পর্যন্ত অ্যাড হয়নি, সামনের দিকে হয়তো অ্যাড হতে পারে, তখন আপনি হচ্ছে P2Pর মাধ্যমে এখানে ডলার ডিপোজিট করে ট্রেডিং করতে পারবেন। এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে আমরা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি কয়েন কিনে সেক্ষেত্রে যখন সে কয়েনের দাম বাড়বে তখন আমরা হচ্ছে
সেটা সেল করে তার মাধ্যমে আমরা হচ্ছে এখান থেকে